নমস্কার। মিথুন রাশির জাতক আপনারা পারেন সব সমস্যার সমাধান করতে। কিভাবে? হ্যাঁ, যেটা শুনেছেন 100% সঠিক। যা বলছি 100% সঠিক। এই প্রোগ্রামটি বর্তমান ও ভবিষ্যৎ বিষয়কে নির্দেশ করবে। প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনাদের জীবনে চলার জন্য। প্রোগ্রামটি অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন, আমার সাথে থাকুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আপনার রাশিটি অন্যান্য রাশির তুলনায় ব্যতিক্রমী। আপনার রাশিটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি তার কারণ বলবো। এই প্রোগ্রামটি করছি সার্বিক সকলের উদ্দেশ্যে, সকলের জন্য, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করা হচ্ছে না। তাহলে কারা অসম্ভবকে সম্ভব করতে পারেন, কারা সব সমস্যা সম্ভব করতে পারেন, কারা? যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং আপনাদের ভাগ্যপতি শনি অত্যন্ত বলবান রয়েছে। জন্মকুণ্ডলী ও হাতটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স। হাতের সাথে হরোস্কোপের ভালো করে কম্বিনেশন করতে হবে। আপনার অধিপতি বুধ যদি অত্যন্ত ভালো থাকে তাহলে আপনার কি কি ফল লাভ করবেন। আমাদের পঞ্চমপতি শুক্র যদি ভালো থাকে তাহলে কি ফল লাভ করবেন জানুন এক এক করে, ভেঙে ভেঙে, বিস্তারিত। সেটি হচ্ছে অজানাকে জানার, অজানাকে চেনার যে আগ্রহ, অজানাকে দেখার যে আগ্রহ, এটা মিথুনের মধ্যে চিরন্তন সত্য। হ্যাঁ, আপনারা দেখবেন মিথুনের মানুষরা না, এরা অজানাকে চেনার, মানে যেটা অন্যান্য মানুষরা দেখতে পায় না। যেমন দূর ভবিষ্যৎ অনেকে হয়তো দেখতে পায় না, জানতে চায় না। আগামী দিনে কি হবে সেটা অনেকে হয়তো কল্পনাও করতে পারে না। রিসার্চ ওরিয়েন্টেড, মানে কোনো জিনিসের ভিতরে, অতি ভিতরে ঢুকার যে মানসিকতা, এটা অনেকে হয়তো করতে চায় না, কিন্তু মিথুনরা সেটা করে। যার জন্য মিথুন, আমি দেখেছি প্র্যাকটিক্যালি এই রাশির মানুষরা এরা রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। মানে পিএইচডি করেন বা পিএইচডি না করলে ওই সমতুল্য কোন রিসার্চ বা গবেষণার সাথে যুক্ত থাকেন, বা প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করার চেষ্টা করেন, অনেক কিছু জানার চেষ্টা করেন। সবসময় আগ্রহ, সবসময় একটা নিজেকে তৈরি করার আগ্রহ। এইটা করতে হবে, এইটা করতে হবে, এরপরে এটা এগোতে হবে, এটা জানতে হবে। এইরকম মানসিকতা কিন্তু ভীষণ দিয়ে দেয়। কাদের দেয়? যাদের বুধটা অত্যন্ত ভালো আছে, যাদের উল্টো দিকে বৃহস্পতি সে সক্ষেত্রে থেকে বা অষ্টমে থেকে ভীষণ বলবত্তা যুক্ত অবস্থায় রয়েছে। অষ্টম মানে মকর, শনি নবম মানে শনি ভাগ্য। যদি শনি বৃহস্পতি কম্বিনেশন বুধের সাথে হয়ে যায় তাহলে এরা জ্ঞানের আগ্রহে, জ্ঞান বৃদ্ধির জন্য সর্বদা ছোটে, অজানাকে জানার চেষ্টা। তার সঙ্গে যদি কোনো কারণে রাশিতে যদি চন্দ্র অবস্থান করছে, রাহু দৃষ্ট করছে, সে রাহু ভালো পজিশন নিয়ে দৃষ্টি পড়ছে, তাহলে অনেকেই জানার যে আগ্রহ। বৃহস্পতি কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে। রিসার্চ ওরিয়েন্টেড বৃহস্পতি শনি অত্যন্ত বলবান থাকতে হবে। যদি থাকে তাহলে এরা অজানাকে জানার, অজানাকে চেনার, অজানাকে দেখার আগ্রহর প্রতি দৃষ্টি সারা জীবন চিরন্তন রূপে
বিরাজমান, আপনার মধ্যে আছে সেটা, হয়তো সেটা সুপ্ত অবস্থায় রয়েছে, জাগিয়ে তুলতে হবে সেটাকে, আরো সুন্দর করে ঘষে মেশে নিজেকে তৈরি করতে হবে। তারপরে কি, শুধু আগ্রহ নয়, যে কোনো সমস্যার একদম ভিতরে গিয়ে তাকে বিচার বিশ্লেষণ করাই এই রাশি লোকজন ভালো জানে। মানে যে কোনো সমস্যা, সে সমস্যা হতে পারে কারো সাংসারিক, কারো পড়াশোনা, কারো বিবাহ, কারো কর্মজীবন, কারো অর্থনীতি, কারো ব্যবসা, যে কোনো সমস্যার, সেই সমস্যার মূল স্রোতটা, উৎসটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, সমস্যা কেন আসছে, তার ভিতর একদম ঢুকে সে সমস্যা বের করার যে চেষ্টা, যে আগ্রহ, যে প্রচেষ্টা, যে অধ্যাবসা, এটা আপনার মধ্যে রয়েছে। তাই জন্য তো বললাম যে আপনারা অসম্ভবকে সম্ভব সব সমস্যায় একাই করতে পারে, কারো সহায়তা দরকার নেই। কিন্তু হ্যাঁ, কন্ডিশন একটাই, যে একজন ব্যক্তি দরকার যে সর্বদা পথ দেখাবে, যে আপনি এইভাবে এই পথে এই দিকে গিয়ে এই বিষয়ের গভীরে ঢুকে আপনি এটাকে আরো তৈরি করুন, বা আপনি আরো এটা ভিতরে ঢুকে আরো এটাকে আরো পরিমার্জিত করে আপনি সমস্যার সমাধানের রাস্তাটা বের করুন, পথটা দেখাবে। সেটা হতে পারে কোনো ফিলোসফার, সেটা হতে পারে গাইড, সেটা টিচার, সেটা একজন অ্যাস্ট্রোলজার। আপনার মতন করে আপনার ব্যাখ্যা অনুযায়ী তাকে বেছে নিতে আপনাকে হবে। তাই তো বলি যে আপনারাই পারেন সমস্যার ভিতরে ঢুকে সমস্যা সমাধান করতে। আপনার মধ্যে সে ক্ষমতা ঈশ্বর আপনাকে, এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে, সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। আরো একটু চেষ্টা করুন। বর্তমানে আপনারা এই বিষয়ের প্রতি মারাত্মক সমস্যা রয়েছেন, যে কোনো সমস্যায়, তাহলে যে ব্যক্তি বর্তমানটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে, যে ব্যক্তি বর্তমান তার সমস্যার সমাধান করতে পারে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে। শুধু একজন পথপ্রদর্শকের দরকার। যদি সেটা আপনারা মনে করেন অ্যাস্ট্রোলজার, তাহলে অবশ্যই অ্যাস্ট্রোলজার, কারণ সে আপনাকে সঠিক গাইডেন্সটা করবে এবং আপনাকে সঠিক দিশা দেখাবে যে আপনি এই পথে যান আর এই পথে যাবেন না, এইভাবে জীবনটাকে তৈরি করুন। তার জন্য তো আমার মতন অ্যাস্ট্রোলজার আপনার পাশে আছে সঠিকভাবে পথ দেখানোর জন্য। তাই আমার একটাই লক্ষ্য, আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনাকে সমস্যা থেকে বের করে নিয়ে আসা, আপনার সমস্যা থেকে আপনাকে মুক্তি প্রদান করা, আপনার ভিতরে ঢুকে আপনার মূল কোথায় সমস্যা, সেখান থেকে সেই উৎসটাকে ভালো করে বের করে নিয়ে সেই গোড়ার সমস্যাটাকে পুরোপুরি নির্মূল করে দিয়ে আপনাকে সুন্দর একটা জীবন প্রদান করা। আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সাফল্যমণ্ডিত করে সুখে রাখার স্বপ্ন দেখা, যেটা আমি করছি এবং করব। এটাই আমার সংকল্প, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আপনার সমস্যা থেকে বের করবই। বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, আর সেটা আপনি জানেন, সেটা আপনি পারেন। আপনার অত্যন্ত ভালো মানুষ হন, সরল মনের মানুষ হন। তাই আপনার বিশ্বাসতার যে মূল্যবান সময়টা, সেটা আমি কখনোই নষ্ট হতে দেব না, আপনাকে সঠিক পথ দেখাবো। তার জন্য আপনারা আমাকে প্রতি রবিবার হাওড়া জেলার বালি চেম্বারে পাবেন। দেখুন, জন্মকুণ্ডলী তো অবশ্যই আপনাকে বিচার করতে হবে, তার সঙ্গে পামটা বিচার করতে হবে। তার সাথে প্রতি বৃহস্পতিবার, এবার থেকে প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে। প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বারে। আরো তাড়াতাড়ি আমি আরো তিনটে চেম্বার করতে চলেছি, সেটা সময় হলে অবশ্যই আপনাকে জানিয়ে দেব। আপাতত প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার আমাকে পাবেন, নিজ বাড়ি চাকদার চেম্বার পাবেন। এছাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অন সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ বলছি, আপনি পারলে কথাটিকে সেভ করুন, কথাটিকে রেকর্ড করুন, কথাটিকে নোট করুন। আপনার সমস্যার সমাধান আমি করবই।
করব। এরপরে আপনার যদি পঞ্চম ভাবটি, সপ্তম ভাবটি, পঞ্চম অর্থাৎ তুলা, অধিপতি শুক্র, সপ্তম অর্থাৎ ধনু, অধিপতি বৃহস্পতি যদি অত্যন্ত ভালো থাকে, বলবত্তা যুক্ত অবস্থায়, কম্বিনেশন অত্যন্ত শুভ থাকে, হাতেও তাই, তাহলে আপনারা যে কোনো সমস্যা ব্যালেন্স করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন। যদি না থাকে তাহলে কিন্তু ব্যালেন্স বা নিয়ন্ত্রণ করতে আপনি অক্ষমতা পেয়ে যান। এরপরে কি, সংসার জীবনে এরা একা, সংসার জীবনে আপনি যদি একজন পুরুষ হন বা নারী হন, মহিলা হন, সংসার জীবনে আপনাকেই বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, দিদি ভাই, দাদা ভাই, হ্যাঁ কাকা, কাকিমা, জেঠিমা, আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ, আপনাকেই বলছি, আপনি যদি এই রাশির মানুষ হন, একা হাতে সংসার নিয়ে সংসারটাকে টিকিয়ে রাখতে আপনারা পারেন। যদি আপনাদের বৃহস্পতিটা অত্যন্ত ভালো থাকে, যদি আপনার বুধটা অত্যন্ত ভালো থাকে, চতুর্থপতি বুধ অত্যন্ত ভালো থাকে, যদি আবার শনি অত্যন্ত ভালো থাকে, সংসারের সমস্ত দায়িত্ব আপনি একা কাঁধে নিয়ে সংসারটাকে সুন্দর করে, পরিমাটি করে, সুন্দর করে সুখে রাখার জন্য সামলাতে, তাকে ব্যালেন্স করতে আপনারা পারেন। যদি আপনাদের হরোস্কোপে চতুর্থ সপ্তম বুধ, বৃহস্পতি ও শনি দুর্বল থাকে, তাহলে ডিসব্যালেন্স হয়তো হয়ে যায়। আর কি, আপনারা ঘরে ও বাইরে সমানভাবে, যেমন আপনি একজন চাকরিজীবী মানুষ, আবার একাধারে আপনি আবার সংসারী মানুষ, তাই চাকরির সাথে সাথে বাইরে মানে চাকরি মানে বাইরে ব্যবসা করছে, তাহলে বাইরে এবং ঘরে দুই জায়গায় সমানভাবে একা হাতে সবকিছু নিয়ে সামলাতে, তাকে সুন্দরভাবে গড়ে তুলতে আপনি পটু, সুকৌশল বিদ্যা আপনার মধ্যে বিরাজমান, আপনি সেটা করতে জানেন। তাই তো বলবো আপনার রাশিটি অত্যন্ত মূল্যবান। এবারে কি, সব থেকে সহজ ও কৌশলী পদ্ধতিতে এই রাশির মানুষরা, মানে মিথুন রাশির মানুষরা প্রয়োগ করতে পারে, খুব বুদ্ধি চাতুরতার সাথে। যেহেতু চৌথপতি বুধ, তাই চতুর্থ মানে কন্যার ঘরটা, এবং সপ্তমপতি বৃহস্পতি, তাহলে এবং আপনার অষ্টমপতি নবমপতি শনি, যে অত্যন্ত সুকৌশল, বা পঞ্চমপতি শুক্র, যদি কোনো কারণে বুধ শুক্র বা শুক্র শনি বা শুক্র বুধ বা চন্দ্র যদি কোনো কারণে কর্কটে ঘরে অবস্থান করে, লগ্ন আপনার মিথুন, তাহলে কিন্তু, বুধ যদি অবস্থান করে চন্দ্রের ঘরে, কোথায়, কর্কটের ঘরে আপনার অধিপতি, তাহলে সুকৌশল ভাবে, একদম সুকৌশলী এবং খুব বুদ্ধিমত্তার সাথে আপনি কিন্তু সেই জায়গাটাকে সামলে তাকে সুন্দর করে আপনি প্রয়োগ করতে পারেন। এছাড়াও কি, মেধা, উদ্যম, কৌশল একত্রে মিশ্রিত হওয়ায় এরা খুব সহজে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। মেধা, উদ্যম, চেষ্টা, প্রচেষ্টা, পরিশ্রম, যদি মঙ্গল অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি শনি তার সঙ্গে বুধ শুক্র, তাহলে আপনি অবশ্যই কিন্তু এই গুণগুলো যেমন পেয়েছেন, এটা যেমন বর্তমানটাকে প্রয়োগ করতে পারবেন, ঠিক তেমন ভবিষ্যতেও এই গুণটাকে প্রয়োগ করে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। শুধু একজন ব্যক্তির দরকার যে আপনাকে দায়িত্ব নিয়ে সঠিক পথ দেখাবে, তিনি অবশ্যই অ্যাস্ট্রোলজার। যদি মনে করেন অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন, কারণ এটি আমি ইন জেনারেল সকলের জন্য বলছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলছি না। জানো, এবার এই রাশি মানুষরা সব সমাধান করতে পারেন, তো একাই সবকিছু করেন, এত মেধা, বুদ্ধি, চাতুরতা সব থাকে, ঘরে বাইরে দুই জায়গায় সমানভাবে এরা ব্যালেন্স করতে পারে। তার জন্য কি হয়, অন্য মানুষরা, ভালো করে শুনুন, হ্যাঁ ভালো করে শুনুন, অন্য মানুষরা আপনার প্রতি ঈর্ষা, হিংসা করে, কারণ জ্বলন হয় তাদের, যে এই মানুষটা একাই সবকিছু কি করে করতে পারে,
একাই কি করে ঘরটাকে সুন্দর করে, সংসার সুন্দর করে সুখে রাখতে পারে, একাই কি করে চাকরিস্থলে সুনামের সহিত কর্ম করতে পারে, ব্যবসার স্থলে একাই সবকিছু করতে পারে, ব্যবসাটাকে সুন্দর করে গড়ে তুলতে পারে, একা কি করে পারে। ঈর্ষা, হিংসা, যা বর্তমান যুগের একটা অন্যতম একটা দুষ্কর্ম জনিত কারণ হয়ে দাঁড়িয়েছে। ঈর্ষা হিংসার জ্বলন, তার শিখার আপনি হয়ে পড়েন। কেন হন? আপনার উল্টো দিকে যদি কোনো কারণে কেতু, সপ্তম ভাবে যদি কেতু বা রাহু বা মঙ্গল অবস্থান করে, বা কোনো কারণে যদি বুধ মঙ্গল বা বুধ রাহু অবস্থান করে নেগেটিভ ভাবে, চন্দ্র যদি কোনো কারণে উল্টো দিকে বসে রাহুযুক্ত অবস্থায় অবস্থান করে, বুধ যদি কোনো কারণে রাহুযুক্ত অবস্থায় উল্টো দিকে বসে, কেতুযুক্ত অবস্থায় উল্টো দিকে বসে অবস্থান করে, বা তৃতীয় ভাবে চতুর্থ ভাবে যদি এরকম হয়, চতুর্থ মানে পাবলিক স্থান, সেখানে যদি কেতু অবস্থান করে বা রাহু অবস্থান করে বা মঙ্গল অবস্থান করে, তাহলে এটা আপনার জীবনে হয়ে যায়। আপনি একটু দেখুন না আশেপাশে পরিবেশ, নিজে ঘরের মধ্যে, বাইরের মধ্যে, কর্মস্থলে দেখুন না, আপনি দেখতে পাবেন যে কত মানুষ আপনাকে ঈর্ষা হিংসা করে, জ্বলন হয় আপনার প্রতি, তারা বারবার ক্ষতি করতে চায় আপনাকে। কি করে? তারপরে কি হয়, যার জন্য এরা কিছু কিছু ছদ্মবেশী মানুষ, কি বললাম, মুখোশধারী মানুষ, ছদ্মবেশী মানুষ আপনার জীবনে ঢুকে আপনার ক্ষতি করে, হয়তো সামনে করে না, পিছন থেকে ক্ষতি করে বেরিয়ে যায়। তার ফল আপনাকে পেতে হয় মর্মান্তিক যন্ত্রণা। সংসার ভেঙে দেয়, কর্মজীবনে আপনাকে ভেঙে দেয়, সংসার জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে প্রবেশ করে সংসারটাকে ভাঙার চেষ্টা করে। ছদ্মবেশী কিন্তু আপনার সামনে খুব সুন্দর কথা বলবে, পিছনে ছুরি মেরে দেবে আপনাকে, বুঝতেই পারবেন না। শিকার হয়েছেন কি আপনি এরকম? দেখুন, একবার ভেবে দেখুন, নিজের অতীতটাকে ভাবুন, বর্তমানটাকে ভাবুন। যদি এরকম হয়, মানে এগুলো কিন্তু মিথুন রাশির কিন্তু বর্তমান ভবিষ্যতের কিন্তু কথা বলছি আমি। অতএব সাবধান, সচেতন হয়ে যান। আর কি, এদের মনটা অত্যন্ত শিশু সুলভ হয়, মাথার ব্রেন শিশু মনস্ক হয়ে, তাই জন্য মিথুন রাশির মানুষরা একটু বালক স্বভাব। মিথুন রাশির মানুষদের দেখলে সহজে কেউ বয়স ধরতে পারবে না, একটা বাচ্চা শিশুর মতন তাদের মন হয়, আবেগ হয়, বিবেক হয়, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হয়, মিশতে পারে, যেভাবে তৈরি করবে ও সেভাবে তৈরি হবে, যদি তাদের বুধটা অত্যন্ত থাকে এরকম পজিশন, শিশুমূলক মনোভাবের ভিত্তিক স্বরূপ, তাহলে এটা হয়ে যায়। তারপরে কি, এই রাশির মানুষের সম্পর্ক ও সাফল্যের ভারসাম্য সহজেই রক্ষা করতে পারে। প্রেম প্রীতি প্লাস সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে, সংসারের যে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক হতে পারে, কর্মস্থলে কলিগসের সাথে বা সহকর্মীর সাথে, ব্যবসার স্থলে কর্মচারীর সাথে বা আপনার যে স্টাফ তাদের সাথে একটা সুসম্পর্ক বন্ধনে ভারসাম্য রক্ষা করতে আপনারা ভীষণ পারদর্শী। আছে আপনাদের ভিতরে সেই গুণটি, এই গুণটি সুপ্ত অবস্থায় বা জাগরণ হয়ে গিয়েছে, আপনি সেটাকে যদি পারেন একটু জাগরণ করুন। আছে কি আপনার মধ্যে? কিন্তু এর জন্য অবশ্যই কিন্তু বৃহস্পতিকে, অবশ্যই কিন্তু শুক্রকে ভালো থাকতে হবে, দশা বর্তমানে এর চলতে হবে। বুধ কিন্তু বুধ শনি সর্বোপরি ভালো থাকতে হবে। শনিকে ভালো না থাকে, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু এই গুণগুলো থেকেও কিন্তু সেগুলোর পুরোপুরি আপনি পাবেন না। গেল, অন্যকে বোঝানোর, নিজে বোঝার চেয়ে অন্যকে বোঝানোর ক্ষমতা মারাত্মক থাকে। তাই আমি দেখেছি এই রাশির মানুষরা অ্যাঙ্কারিং করে, ব্যবসায়ী মানুষ হয়, বা কোনো রকম সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং বিভাগ, বা মানুষকে বোঝানো, এই ক্যাটাগরির যে কাজ থাকে, মানে যাকে বলে ফিল্ডে কাজ করে মানুষকে কনভিন্স করে নিজের কাছে আনা, তার মাধ্যম দিয়ে কিন্তু রোজগার করা, অর্থ উপার্জন করা, মানুষকে, যেমন কনসালটেন্সি, যে কোনো বিভাগে হতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে, কোনো অর্থনৈতিক কনসালটেন্সি হতে পারে, কোনো রকম যে কোনো ডাক্তারি কনসালটেন্সি, বা যে কোনো লয়ার কনসালটেন্সি হতে পারে, যে কোনো কনসালটেন্সি মানুষকে বোঝানোর যে ক্ষমতা, নিজে বোঝাচ্ছে অপরকে বোঝানোর, যেমন স্কুল শিক্ষক শিক্ষিকা বা কলেজের প্রফেসর অধ্যাপক অধ্যাপিকা, এই রাশির মানুষরা যদি হয়ে যান,
তারা কিন্তু নিজে বোঝার থেকে ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদের ভালো করে বোঝাতে পারেন, ক্ষমতা রয়েছে। অ্যাঙ্কারিং করেন বা অ্যাঙ্কারিং এর মাধ্যম দিয়ে মানুষকে আবেগের মাধ্যমে তাকে মোহিত করতে পারেন। মোহন বিদ্যার জাদুকরী ভূমিকা আপনার মধ্যে বেশ রয়েছে, সেটাকে জাগিয়ে তুলতে হবে। সবসময় পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করে। যদি শনি অত্যন্ত ভালো থাকে তাহলে পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করেন এই রাশির মানুষরা। এই রাশির মানুষরা অত্যন্ত ভালো মনের মানুষ হন। এই সব কটাই কিন্তু বললাম যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি, বৃহস্পতি, বুধ, শুক্র অত্যন্ত ভালো বলবান, হাতেও তাই থাকে, তাহলে আপনি কিন্তু এই গুণের অধিকারী হলেন। আর এরাই সমস্যার সমাধান করতে পারবে। তার জন্য একজন ব্যক্তির দরকার পথপ্রদর্শকের। সে ব্যক্তি হতে পারে একজন শিক্ষক, শিক্ষিকা, ফিলোসোফার, গাইড, বন্ধু, পিতা, মাতা, অবশ্যই ফিউচার বা ভবিষ্যৎ বক্তা, অ্যাস্ট্রোলজার। তাই যদি মনে করেন আমার সাথে যদি আপনি সহমত হন বা আপনার মনে হচ্ছে কোথাও না কোথাও আপনি ঠিক বলছি আপনার কথাগুলোকে, আপনি হতে পারে মিথুন রাশির মানুষ, মিথুন লগ্নের মানুষ, বা আপনার সন্তান, বা আপনার স্বামী, স্ত্রী বা আপনার বন্ধুটি এই রাশির মানুষ রয়েছেন বা এই লগ্নের মানুষ রয়েছেন, আপনি জানেন এই গুণগুলো তার মধ্যে রয়েছে, তাহলে অবশ্যই আগামী দিনে কি হবে, কি পথে যাবেন, বর্তমানটা কিভাবে আপনাকে আরো সুন্দর করে গড়ে তুলতে হবে, কিভাবে জীবনটাকে পরিচালিত করতে হবে, তার দিশা পেতে। আর আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে আপনার মতন করে আপনার সমস্যার গোড়ায় ঢুকে নির্মূল করা। তার জন্য প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন কালীঘাট চেম্বার, প্রতি রবিবার হাওড়া চেম্বার, নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বার। অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আরো দুটো চেম্বার আমি করব খুব তাড়াতাড়ি, তাও আমি আপডেট করে দেব। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে, আপনাকে সমস্যা থেকে মুক্ত করে নিশ্চিত এবং নির্মূল জীবন প্রদান করাই হবে আমার একমাত্র সংকল্প, একমাত্র দায়িত্ব, যা আমি পালন করছি এবং করব সারা জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।